এবার আসা যাক ইউনিট 2, অর্থাৎ আমরা হচ্ছে ইউনিট 2 এর অংশ কি আছে দেখব। ইউনিট 2, এই ইউনিট 2 ওই সেমিস্টার 1 এর 11 ক্লাসের আমরা দেখব ইউনিট 2। ইউনিট 2 তে রয়েছে পোয়েট্রি অর্থাৎ ভার্স, যাকে আমরা বলি ভার্স। এই ভার্স বা পোয়েট্রি, যাকে আমরা বাংলায় বলি কবিতা, যাকে বলছি কি কবিতা। তো এই কবিতা যে রয়েছে, কি কি কবিতা রয়েছে আমরা দেখব। যেহেতু লিটারেচার আমরা প্রোজ পড়েছি গত ইউনিটে, আমরা হচ্ছে যেটা হচ্ছে ইউনিট নাম্বার 1 এ যেমন প্রোজ ছিল, এটা হচ্ছে ইউনিট নাম্বার 2 যেখানে মধ্যে কি হচ্ছে পোয়েট্রি রয়েছে। চলো পোয়েট্রিতে কি কি রয়েছে। প্রথম রয়েছে কি আমরা দেখতে পাবো, কম্পোজড আপন ওয়েস্ট মিনস্টার ব্রিজ। লিখেছেন কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটা কিন্তু পুরনো সিলেবাসের একটা অংশ এখনো পর্যন্ত রেখেছে, যেটা হচ্ছে গত সেমিস্টার হওয়ার আগে যে সিলেবাস ছিল সেই সিলেবাসের একটা টপিক কিন্তু রেখেছে, সেটা হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। তো এই বিষয়টা হচ্ছে একটা লন্ডনের একটা ভালো বড়সড় ব্রিজ, যার নাম হচ্ছে ওয়েস্টমিনস্টার ব্রিজ। এই ব্রিজের ওপর দাঁড়িয়ে যে প্রাকৃতিক সৌন্দর্য দেখেছিলেন সেই সম্পর্কে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি একটা সুন্দর কবিতা লিখেছেন। তো আমরা যখন পড়বো অবভিয়াসলি তার বিশেষত্ব, কি উদ্দেশ্যে লেখা হয়েছে, তার সমস্ত কিছু ইন ডিটেলসে আমরা দেখব। পরবর্তীতে রয়েছে 2 নম্বরে কি রয়েছে, দ্য ব্যাঙ্গল সেলার। দ্য ব্যাঙ্গল সেলার কে লিখেছেন? সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুর লেখা দ্য ব্যাঙ্গল সেলার্স। কবি সরোজিনী নাইডুর লেখা দ্য বেঙ্গল সেলার্স। দেখো আমরা কিন্তু এই সরোজিনী নাইডুর এই কবিতা দ্য বেঙ্গল সেলারের মধ্য দিয়ে আমরা মহিলাদের জীবন সম্পর্কে আমরা কিন্তু জানতে পারবো, যে মহিলাদের বিভিন্ন স্টেজ রয়েছে সেই স্টেজগুলো সম্পর্কে জানতে পারবো। তিনি সেটা ব্যাখ্যা করেছেন এই বেঙ্গলসের মধ্যে দিয়ে, খুব সুন্দর একটা মহিলাদেরকে নিয়ে লিখেছেন, দারুণ একটা কবিতা সংযোজন করেছেন। তো এটা আমরা জানতে পারবো যদি আমরা ডিটেলসে পড়ি খুব সুন্দর করে। এরপরে 3 নম্বরে যেটা রয়েছে, দেখো 3 নম্বরে যেটা রয়েছে দ্য সেকেন্ড কামিং। কি রয়েছে? দ্য সেকেন্ড কামিং। দেখো সেকেন্ড কামিং এই টপিকটি লিখেছেন কে? লিখেছেন W.B. ইয়েটস। W.B. ইয়েটস, ইয়েটস। তো W.B. ইয়েটস এর লেখা দ্য সেকেন্ড কামিং। তো সেকেন্ড কামিং অ্যাকচুয়ালি কি? নিশ্চয়ই তাহলে ফার্স্ট কামিং রয়েছে, সে সেকেন্ড কামিং মানে হচ্ছে ফার্স্ট কামিং আছে। অ্যাকচুয়ালি এখানে কি আসার কথা বলছে, তো এটা হচ্ছে 2 রকম ভাবে হতে পারে। একটা হচ্ছে যে প্রথম এসেছিলেন যিশু, তারপর তিনি এসে পৃথিবীকে শান্ত করেছিলেন এবং পৃথিবীর বুকে চলতে থাকা অরাজকতাকে তিনি অবদমন করেছিলেন। কবি ভাবছেন যে বর্তমান সময়ে যে পরিস্থিতি সেই অনুযায়ী W.B. ইয়েটস যেন আসছে বা মনে করছেন যে যিশুর দ্বিতীয় আগমন ঘটবে। আসলে কি তাই? আসলে এখানে বোঝানো হয়েছে যে দ্বিতীয় আগমন হতে পারে, যে পরবর্তী বিশ্বযুদ্ধের কথা হতে পারে।
এমনও হতে পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসছে, কারণ প্রথম বিশ্বযুদ্ধের পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলা হচ্ছে, এমনও হতে পারে। তো এমন একটা কনফিউজিং পার্ট যেটা আমরা ইন ডিটেলসে পড়বো, কেন তিনি লিখেছেন, কি কারণে লিখেছেন সে সম্পর্কে পড়বো। তোমাদের কিন্তু এই তিনটে কিন্তু করতে হবে, এখানে কোনো যে দুটো করতে হবে এমন কোনো নেই, এখানেও কিন্তু তিনটে করতে হবে, একদম তিনটে করতে হবে। এটাও কিন্তু কত মার্কসের, এটা কিন্তু মার্কস হচ্ছে কত 10 মার্কে। যদি এখান থেকে 4 আসে তাহলে এগুলো থেকে 3 আসবে, এগুলো থেকে 3 আসবে, মোট হচ্ছে 10 মার্ক। তাহলে কবিতা এখানে পাচ্ছি আমরা 10 মার্ক, কবিতা এখানে পাচ্ছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আশা করি সিলেবাসটা বা পোয়েট্রি সিলেবাসটা বোঝা গেছে। চলো এরপরে হচ্ছে ইউনিট 3 তে কি রয়েছে আমরা সেটা দেখে নেব। চলো আমরা ইউনিট 3 তে দেখে নেব হচ্ছে কি কি টপিকগুলো রয়েছে। দেখো আমাদের আরেকটা বই পড়তে হয়, সেটা হচ্ছে র্যাপিড রিডার। অর্থাৎ ইউনিট 3 তে রয়েছে র্যাপিড রিডার। কথার মধ্যেই লুকিয়ে রয়েছে যে র্যাপিড মানে দ্রুত সহকারে, রিডার মানে পাঠক, অর্থাৎ যে পড়বে সে হচ্ছে খুব দ্রুত সহকারে টপিকটা পড়বে, খুব ইন ডিটেলস নয়, কিন্তু আমরা এখানে ইন ডিটেলস বোঝার চেষ্টা করব এবং খুব দ্রুত সহকারে। কি কি আছে আমরা জেনে নিই। দেখো as you like it, রয়েছে কি as you like it, কে লিখেছেন? উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা as you like it। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? যদিও এটা কিন্তু একটা নাটক, এটাকে গল্পের ছলে লেখা হয়েছে, ঠিক আছে। 2 নম্বরে কি রয়েছে? ম্যাকবেথ। এটাও কিন্তু একটা ড্রামা বা নাটক, এটাও লিখেছেন কে? উইলিয়াম শেক্সপিয়ার। আবার রয়েছে 3 নম্বরে রয়েছে অথেলো। অথেলো কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে বোঝা গেল, তাহলে এই তিনটে টপিক কিন্তু পুরনো, তিনটে টপিক কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, ঠিক আছে। এবার পরবর্তীতে যেগুলো সংযোজন হয়েছে, যেগুলো পরে সংযোজন হয়েছে সেইগুলো। আচ্ছা, পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে কি দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, HOUR, আওয়ার। কে লিখেছেন? ক্যাট কোপিন বা চোপিন বা কোপিন, তো তার লেখা। 5 নম্বরে কি রয়েছে? দ্য ওপেন উইন্ডো। কে লিখেছেন? সাকি। সাকির লেখা হচ্ছে তো সাকির লেখা হচ্ছে দ্য ওপেন উইন্ডো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ যে তোমরা যেখানে 5টি কিন্তু টপিক রয়েছে, এই 5টা টপিকের মধ্যে যে কোনো 3টে, এনি 3, যে কোনো 3টে তোমাকে পড়তে হবে। তবে ডিপেন্ড করবে, স্কুল ডিসাইড করবে, যে স্কুল চয়েস করবে যে কোন 3টে টপিক অ্যাকচুয়ালি পড়াবে। ক্লিয়ার হয়েছে? তো এখান থেকে ঠিক কত মার্কস আমরা পেতে পারি সেটা হচ্ছে বিষয়। তো এখান থেকেও তোমাকে ধরে নিতে হবে এখানে 10 মার্ক। কত? 10। তাহলে আমরা প্রোজে পেলাম 10, পোয়েট্রিতে পেলাম 10, আবার র্যাপিড রিডারে পাচ্ছি 10। তাহলে এই 10 যে কোনো 3টে বেছে নিয়ে করলেই হচ্ছে তোমাদের 10। কিন্তু আমি এইখানে যে এই যে 5টা কিন্তু পড়াবো, ঠিক আছে। তো র্যাপিড রিডার ইউনিট 3। চলো ইউনিট 4 এ কি রয়েছে আমরা দেখে নেব। ইউনিট 4 এ আমরা কি দেখতে পাবো?
এখানেও কিন্তু তোমরা দেখতে পাবে 5 মার্ক, এখানে মার্কস হচ্ছে 5, মার্কস হচ্ছে 5 মার্ক তুমি দেখতে পাবে। 5 মার্ক কি করবো, অ্যাকচুয়ালি গ্রামার থাকবে, টেক্সচুয়াল গ্রামার। গ্রামার টেক্সচুয়াল মানে কি, অর্থাৎ ইউনিট 1 এবং অ্যান্ড ইউনিট 2, এই যে ইউনিট 1 এবং ইউনিট 2 এর যে সমস্ত এই দুটো টেক্সট, মানে একটা হচ্ছে প্রোজ, একটা হচ্ছে প্রোজ, এটা হচ্ছে পোয়েট্রি। প্রোজ এবং পোয়েট্রি থেকে যে গ্রামার গুলো থাকবে সেটা, তাহলে কি কি গ্রামার থাকছে আমরা দেখে নিই। দেখো কি কি থাকছে, প্রথম হচ্ছে টেন্স, যেটা আমরা ছোট থেকে করছি, টেন্স কি থাকছে, তারপরে ক্লজ থাকছে, ক্লজ থাকছে, তারপরে কি থাকছে দেখো ক্লজ, তাহলে টেন্স, ক্লজ, ভয়েস চেঞ্জ থাকছে, ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ থাকছে, ন্যারেশন চেঞ্জ থাকছে, ন্যারেশন চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ থাকছে, আর কি থাকছে, জেরান্ড থাকছে, জেরান্ড, জেরান্ড থাকছে, আর কি থাকছে, প্রিপোজিশন থাকছে, প্রিপোজিশন থাকছে, প্রিপোজিশন থাকছে, আর কি থাকছে, ফ্রেজাল ভার্ব থাকছে, ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব থাকছে, ফ্রেজাল ভার্ব থাকছে, ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অফ সেন্টেন্স, সেন্টেন্স, এইগুলো কিন্তু থাকছে। ঠিক আছে, এই সমস্ত গ্রামার গুলো যেগুলো তোমরা হয়তো মাধ্যমিকে করেছিলে সেই সমস্ত গ্রামার গুলো থাকবে। তবে এখানে তোমরা অপশন পাবে, এখানে হচ্ছে এমসিকিউ টাইপ যেহেতু প্রশ্ন হচ্ছে, তাহলে খুব সহজ হবে সেক্ষেত্রে। তো ইউনিট 4 আর হচ্ছে ইউনিট 5 এ কি রয়েছে, ইউনিট 5 এ তোমরা পাবে 5 মার্ক। এই ইউনিট 5 কিছুই নয়, আনসিন, কিছুই নয়, সেটা আনসিন আমরা করেছি, আমরা এখানে আনসিনই পাবো। অবভিয়াসলি আনসিনের মধ্যেও কিন্তু এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন হবে। তো এখানে তোমরা দেখছো যে এখানে কিন্তু তোমার রাইটিং স্কিল নেই, মানে ফার্স্ট সেমিস্টারে কোনো রাইটিং স্কিল নেই, শুধু আছে কি যে আনসিন রয়েছে। তো এই রাইটিং স্কিলগুলো পাবে কোথায়, সেকেন্ড সেমিস্টারে। ক্লিয়ার হয়েছে? আশা করি টোটাল সিলেবাস সম্পর্কে তোমরা জেনে নিয়েছো, কারণ যে কোনো একটা টপিক পড়তে গেলে আমাদের আগে সিলেবাসটা ভালো করে জানতে হবে। তো সিলেবাসটা যদি আমরা ভালো করে জানি তাহলে আমাদের অনেকটা পথ বা অনেকটা সহজ হবে, তো পড়তে আমাদের অনেকটা সহজ হবে। অ্যাকচুয়ালি কি কি হতে পারে, ঠিক আছে? চলো আজকের ভিডিওর পার্ট 1 এবং পার্ট 2 এর মধ্যে দিয়ে 11 এর ফার্স্ট সেমিস্টারের টোটাল সিলেবাসটা কভার করেছি। তো তোমরা অবভিয়াসলি দেখে নেবে যে সিলেবাস আগে স্টাডি করবে, যে পড়তে গেলে আগে তোমাকে সিলেবাসটা ভালো করে স্টাডি করতে হবে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে যে মেইন টপিক বিষয়ে, ঠিক আছে? চলো টাটা।